আজকে আমরা পড়ব পরিপাক ও শোষণ। ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের হচ্ছে সাধারণত তিনটি অংশ থাকে: ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম। ডিউডেনাম হচ্ছে ইউ আকৃতির। বৃহদান্তের হচ্ছে তিনটি অংশ: সিকাম, কোলন আর মলাশয়। সাতকোরক। প্রাপ্তবয়স্ক মানুষের জিহ্বায় সাধারণত 10,000 সাতকুড়ি থাকে, যা 5 থেকে 10 দিন পর নষ্ট হয়ে যায়। অবস্থান: অগ্রভাগ, অগ্র দুই পাশ, পশ্চাৎ দুই পাশ, পশ্চাৎ ভাগ। এটা আমরা মনে রাখতে পারি সহজে মিল অতি দ্বারা। মল হচ্ছে মিষ্টতা, মতে মিষ্টতা, তাহলে অগ্রভাগ হচ্ছে মিষ্টতা। লতে লবণাক্ততা, তাহলে অগ্রভাগের দুই পাশে হচ্ছে লবণাক্ততা থাকবে। অতি, অতে হচ্ছে অম্লতা, তাহলে পশ্চাৎ দুই পাশে থাকবে অম্লতা। আর পশ্চাৎ ভাগে থাকে তিক্ততা, শেষে ত আছে তিক্ততা। পূর্ণবয়স্ক মানুষের দাঁত হচ্ছে সাধারণত দুইবার গজায়, একে বলা হয় হচ্ছে ডাইফায়োডেন্ট। পূর্ণবয়স্ক মানুষের দাঁতের দন্ত সংখ্যা হচ্ছে আইসিপিএম হচ্ছে 21-23, আইসিপিএম হচ্ছে 21-23 হচ্ছে 32টি থাকে। আর হচ্ছে দুধ দাঁত হচ্ছে 20টি। আইসিপিএমই থাকে 21 আর 02। সাধারণত দুধ দাঁতে প্রিমোলার বা অগ্রপেশন দাঁত থাকে না, এজন্য 20টি থাকে। স্থান এনজাইমের বিভিন্ন বিভিন্ন এনজাইমের স্থান হচ্ছে পরিপাকের এনজাইমের স্থান: মুখগহ্বর বা লালারস। লালারসে সাধারণত শর্করা পরিপাক হয়, লিপিড আর প্রোটিনের কোনো পরিপাক হয় না। টম মানে টায়ালিন আর মল্টেজ থাকে হচ্ছে মুখগহ্বরে। শর্করা পরিপাক এনজাইম হচ্ছে টায়ালিন আর মল্টেজ। আর হচ্ছে পাকস্থলীতে শর্করা পরিপাক হয় না, লিপিড আর হচ্ছে প্রোটিন পরিপাক হয়। লাল পাজেরো দ্বারা মনে রাখতে পারি। লাল পাজেরো দ্বারা এটা আমরা মনে রাখতে পারি গ্যাস্ট্রিক লাইপেজ। লালটা হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, আর পাজেরো দ্বারা হচ্ছে প্রোটিন পরিপাক মনে রাখতে পারি পেপসিন, রেনিন, জিলাটিনেজ। চূড়ান্ত পরিপাক হয় হচ্ছে ক্ষুদ্রান্তে। আন্ত্রিক রসে পরিপাক হয় হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ, মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, আইসোমল্টেজ, এগুলো হচ্ছে শর্করা পরিপাক হয়। আর লিপিড পরিপাক হয় হচ্ছে আন্ত্রিক অ্যামাইলেজ, লেসিথিনেজ এগুলা। আর প্রোটিন পরিপাক হয় হচ্ছে অ্যামিনো পেপটাইডেজ। শর্করা থেকে আমরা পরিপাক করার পর হচ্ছে গ্লুকোজ পাই। লিপিড থেকে পাই হচ্ছে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল। প্রোটিন থেকে আমরা পাই হচ্ছে অ্যামিনো অ্যাসিড। বাদ বাকি এনজাইমগুলো হচ্ছে অগ্ন্যাশয় রসে থাকে। পোরেনিন হচ্ছে এইচসিএল হচ্ছে পোরেনিনকে সক্রিয় করে রেনিনে পরিণত করে। পেপসিনোজেনকে এইচসিএল হচ্ছে পেপসিনে পরিণত করে। ট্রিপসিনোজেনকে অ্যান্টেরোকাইনেজে ট্রিপসিনে পরিণত করে। দুগ্ধ ক্যাসিনকে প্যারাক্যাসিনে পরিণত করে। হচ্ছে লালাগ্রন্থি হচ্ছে লালারস থাকে, পানি থাকে 95.5 থেকে 99.5%। প্রতিদিন ক্ষরণ হয় হচ্ছে 1200 থেকে 1500 মিলিলিটার। এর পিএইচ হচ্ছে 6.2 থেকে 7.4। গ্যাস্ট্রিক গ্রন্থিতে গ্যাস্ট্রিক রস থাকে, পানি থাকে হচ্ছে 99.45%। প্রতিদিন ক্ষরণ হয় হচ্ছে 2 লিটার, পিএইচ হচ্ছে 1.5 থেকে 2। মানুষের লালাগ্রন্থি হচ্ছে 3 জোড়া। প্যারোটিড হচ্ছে কানের নিচে থাকে, এটা প্রধান, এটা সব থেকে বড়। তারপরে সাবমেন্ডিবুলার আর সাবলিঙ্গুয়াল। মাম্পস রোগ হয় প্যারোটিডে, হচ্ছে মাম্পস রোগ হয়। নিঃসরণ হয় হচ্ছে লালারস। লালারসে থাকে হচ্ছে ক্লোরাইড থাকে, লাইসোজাইম থাকে, টায়ালিন থাকে, মল্টেজ থাকে, মিউসিনও থাকে। এটা আমরা সহজে মনে রাখতে পারি হচ্ছে কালোটম দ্বারা। হচ্ছে কালোটম কতে হচ্ছে ক্লোরাইডের কাজ হচ্ছে টায়ালিনকে সক্রিয় করা। লোতে হচ্ছে লাইসোজাইম আইজিএ, এটা ব্যাকটেরিয়া ধ্বংস করে। টতে হচ্ছে টায়ালিন রান্না করা স্টার্চকে মল্টেজে পরিণত করে। মতে হচ্ছে মিউসিন হচ্ছে মল্টেজকে গ্লুকোজে পরিণত করে। আবার মতে হচ্ছে এই মিউসিনের কাজ হচ্ছে এটি হচ্ছে রান্না করা এই খাদ্যকে পিচ্ছিল্য করে। এই মিউসিন হচ্ছে খাদ্যকে পিচ্ছিল্য করে। পাকস্থলীর মিউকোসা হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থিতে রুগী থাকে। পাকস্থলীর মিউকোসা রুগী থাকে, আর অন্ত্রের মিউকোসাতে ভিলাই থাকে। গ্যাস্ট্রিক গ্রন্থি হচ্ছে 3 প্রকার। এখানে 3.5 মিলিয়ন গ্যাস্ট্রিক পিট থাকে, 4 ধরনের কোষ দ্বারা গঠিত হয়। এটা সহজে মনে রাখা যায় হচ্ছে আমি আর্জেন্টিনা যাই দ্বারা। আতে হচ্ছে অক্সিনোটিক বা প্যারাইটাল কোষ, যা হচ্ছে এইচসিএল
এই সেল উৎপন্ন করে, এটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করে বা ব্যাকটেরিয়া ধ্বংস করে নিষ্ক্রিয় এনজাইম ব্যবহার করা হয় হচ্ছে অক্সোনেটিক কোষ বা প্যারাইটাল কোষ। আর হচ্ছে মিতে হচ্ছে মিউকাস, মিউকাস হচ্ছে মিউকাস ক্ষরণ করে, এটা হচ্ছে ক্ষারীয়। আর্জেন্টিনাতে হচ্ছে আর্জেন্টিফাইন কোষ উৎপন্ন করা হচ্ছে সেরোটোনিন, আর্জেন্টিনা সেরা, সে ধারা মনে রাখতে পারি। জাইমোজেনিক কোষ হচ্ছে বা চিপ কোষ হচ্ছে পেপসিনোজেন ক্ষরণ করে, উৎপন্ন করে। অগ্ন্যাশয়, অগ্ন্যাশয় হচ্ছে এক ধরনের হচ্ছে মিশ্র গ্রন্থি, জিআইএমএসপি, এটা দ্বারা মনে রাখতে পারি। অগ্ন্যাশয় হচ্ছে দুটি অংশ থাকে, অগ্ন্যাশয়ের দুটি অংশ থাকে, বহিস্থ খরা আর হচ্ছে অন্তস্থ খরা। অন্তস্থ খরার হচ্ছে চারটি কোষ থাকে, আলফা বিটা গামা ডেল্টা। আলফা কোষ হচ্ছে গ্লুকাগন ক্ষরণ করে, বিটা কোষ হচ্ছে ইনসুলিন ক্ষরণ করে, গামা হচ্ছে সোমাটোস্ট্যাটিন ক্ষরণ করে, আর হচ্ছে পিপি ক্ষরণ করে পরেরটা। এটা সহজে মনে রাখা যায় হচ্ছে জিআইএমএসপি দ্বারা। তাহলে আলফা কোষ হচ্ছে আলফা কোষের কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করা, বিটার কাজ হচ্ছে রক্তে গ্লুকোজের পরিমাণ কমানো, গামার কাজ হচ্ছে আলফা ও বিটাকে ঠিক রাখা, মানে সমতা রাখা, ডেল্টার কাজ হচ্ছে ক্ষরণ করা, পলিপেপটাইড ক্ষরণ করা। যকৃৎ হচ্ছে জৈব রসায়নাগার, রাসায়নিক পরীক্ষাগার বা অর্গানিক ল্যাবরেটরি বলা হয়। আর আবরণের নাম, যকৃতের আবরণের নাম হচ্ছে গ্লিসন্স ক্যাপসুল। যকৃতের সাধারণত চারটি খণ্ড থাকে, চারটি অসম্পূর্ণ খণ্ড থাকে, ডান বাম কোয়াড্রেট। এর মধ্যে ডান লোবটি সব থেকে বড়। সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ গ্রন্থি হচ্ছে যকৃৎ, 500 ধরনের কার্যাবলী সম্পন্ন হয়। সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে যকৃৎ, যা হচ্ছে পিত্তরস ক্ষরণ করে বা পিত্তরস তৈরি করে। যকৃতের ডান খণ্ডের নিচে পিত্তথলি থাকে, যা পিত্তরস জমা রাখে। পিত্তথলির নালীকে বলা হয় হচ্ছে সিস্টিক নালী। যকৃতের ম্যাক্রোফেজকে বলা হয় হচ্ছে কাপ্ফার কোষ। শর্করা বিপাক, গ্লাইকোজেনেসিস হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন উৎপন্ন করে হচ্ছে ইনসুলিনের দ্বারা হচ্ছে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি করার প্রক্রিয়াকে বলা হয় গ্লাইকোজেনোলাইসিস। হরমোন থাকে গ্লুকাগন, নন কার্বোহাইড্রেট থেকে হচ্ছে গ্লুকোজ তৈরি করে। গ্লুকাগন হচ্ছে হরমোনের মাধ্যমে গ্লুকোনিওজেনেসিস এর মাধ্যমে। হরমোন সংশ্লেষণ, যে ডিঅ্যামিনেশন প্রক্রিয়া হচ্ছে ইউরিয়া তৈরি করা হয় অর্নিথিন চক্রে। দ্রুত ধ্বংস হয় টেস্টোস্টেরন ও অ্যালডোস্টেরন হরমোন। পিত্তরস হচ্ছে পিত্ত লবণ, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম টরকোলেট। খাদ্য খাদ্যসার শোষণ, 90% ক্ষুদ্রান্তে শোষণ হয়, 10% হয় মেরুদণ্ডে ও পাকস্থলীতে। সবচেয়ে বেশি খাদ্য শোষণ হয় হচ্ছে ক্ষুদ্রান্তের জেজুনামে। বিএমআই হচ্ছে 18.5-এর নিচে থাকলে শরীরের কম ওজন। বিএমআই যদি 18.5 থেকে যদি 24.9 থাকে তাহলে স্বাভাবিক ওজন। আর 25 থেকে 29.9 এর মাঝখানে থাকলে অতিরিক্ত ওজন। 30 থেকে 34.9 থাকলে স্থূলতার প্রথম স্তর। বিএমআই বাই করা যায় হচ্ছে দেহের ওজন কেজিতে নিতে হবে ডিভাইডেড বাই উচ্চতা মিটার স্কয়ার। হরমোন, গ্যাস্ট্রিন হরমোন পাকস্থলীর প্রাচীর বা মিউকোসা স্তর থেকে ক্ষরণ করে হচ্ছে জি কোষ দ্বারা ক্ষরিত হয় হচ্ছে গ্যাস্ট্রিন। সিক্রেটিন হচ্ছে অন্ত্রের ডিউডেনাম থেকে নিঃসৃত হয়। সর্বপ্রথম আবিষ্কৃত হরমোন হচ্ছে সিক্রেটিন। আর কোলেসিস্টোকাইনিন হচ্ছে অন্ত্রের ডিউডেনাম থেকে নিঃসৃত হয়, এটা এক ধরনের এনজাইম। ক্ষুধা লাগার হরমোন হচ্ছে গ্রিলিন বা তৃপ্তি হরমোন হচ্ছে গ্রিলিন। তৃপ্তি হরমোন হচ্ছে পিপি ও পিওয়াইওয়াই।